আচ্ছা, তাহলে আমরা একটু আগে কি করেছি, একক ভেক্টর করেছি। এবার দেখো আজকের পরের টপিকটা হচ্ছে লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টর কি? লব্ধি ভেক্টর বোঝানোর জন্য একটু জাস্ট বুঝে নেবে জিনিসটা কীরকম। ধরো এটা একটা ভেক্টর, রাইট? এটা একটা ভেক্টর, দুটো ভেক্টর আছে, এরকম করে আছে। তাহলে তুমি কী করছো, এটাকে এইদিকে টানছো, এরা কিন্তু জয়েন আছে, এরা পাশাপাশি এখানে জয়েন আছে, এখানে এভাবে জয়েন আছে, তাই তো? তাহলে তুমি কী করছো, একজনকেও এদিকে টানছে, আবার একজনকেও এদিকে টানছে, তাহলে মাঝখানে কোথায় যাবে, তাই তো? এই মাঝখানে কোথায় যাবে? সেই মাঝখানে নিশ্চয়ই এই মিডিল বরাবর যাবে, তাই তো? এটা এই বরাবর যাবে। তাহলে দিস ইজ কল লব্ধি বা রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে দেখো লিখেছি এখানে যে দুটি ভেক্টরের সম্মিলিত ক্রিয়ার ফলাফল। তাহলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাহলে এর ক্রিয়ারেখা এইটা, এর ক্রিয়ারেখা এইটা, তাদের ফলাফল সম্মিলিত, তাদের ফলাফল যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই যে তাদের ফলাফলটা কোন দিয়েছে, এই মাঝ বরাবর যাচ্ছে, তাই তো? তাহলে সেটাকে কী বলবো আমরা? লব্ধি পড়বো। তাহলে আমরা লব্ধি হচ্ছে কি বা রেজাল্ট্যান্ট, লব্ধি বা কি রেজাল্ট্যান্ট। ওকে, এবার দেখো তার আগে একটু জেনে নাও যে ভেক্টরের যোগ বা বিয়োগ, আমি আগেই বলেছি যে ভেক্টরের যোগ বা বিয়োগ তখনই সম্ভব যদি ভেক্টর দুটি কী হয়, সমজাতীয় হয়। দেখো বলে দিচ্ছি যে দুটি সমজাতীয় ভেক্টর হলেই তাদের মধ্যে কী হয়, যোগ বা বিয়োগ করা সম্ভব হবে। আর এই ভেক্টরের যোগ বা সংযোজন দুটো পদ্ধতিতে করা হয়। একটাকে বলা হয় কি জ্যামিতিক পদ্ধতি, অন্যটিকে কী বলা হয় গাণিতিক পদ্ধতি। ওকে, এবার দেখেন একটু ভেক্টরের লব্ধিটা। ধরো এক ব্যক্তি এখানে ছিল, ও বিন্দুতে ছিল, সে কী করলো, সোজা গেল এইভাবে, সোজা ও থেকে এতে গেল, দেখো এখানে এলো, রাইট? তারপরে কী করলো, তারপরে আবার দিক পরিবর্তন করে এদিকে গেল, তাহলে বিতে গেল। তাহলে ও দিকে একটা ডিসপ্লেসমেন্ট হলো, আগে বলেছি ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি। আবার কি এ থেকে বিতে গেল, এদিকে একটা হলো, রাইট? তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কত? এটা ও এ একটা, এটা কি এ বি একটা। তাহলে আমরা কি এটা এইভাবে বলতে পারি কি, যাই এখানে চলে গেছে এইভাবে। তাহলে এই যে দুটো ভেক্টর, ও এ ভেক্টর এবং কি এ বি ভেক্টর, তাদের সম্মিলিত ক্রিয়ার ফলাফল কোনটা? ও বি ভেক্টর। দিস ইজ কল্ড লব্ধি বা রেজাল্ট্যান্ট। তাহলে বলা যেতে পারে কি ও এ ভেক্টর, দেখো ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর, তাদের সম্মিলিত ক্রিয়ার ফলাফল কোনটা? ও বি ভেক্টর, ও বি ভেক্টর। এটাকে আমরা কি বলবো? লব্ধি বা রেজাল্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার লিখবো আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগ ব্যক্ত করবো, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে কি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল লটা কী বলছে? ত্রিভুজ সূত্র ভেক্টর আবার যোগের, ত্রিভুজকে কী করবো, ভেক্টর প্রকাশ করব। ছবি দেখায় দাঁড়াও, মার্কগুলো কোথায় গেল, দেখো ভালো করে লক্ষ্য করবে। এটা একটা ত্রিভুজ হলো, রাইট? তাহলে একটা ত্রিভুজের তিনটে বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, তিনটে বাহু। কি বলছে ত্রিভুজ সূত্র? বলছে একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহু আগে নাও, ধরো এইটা নিলাম আর এইটা নিলাম, সেই বাহু দুটোকে প্রথমে ভেক্টর রূপে প্রকাশ করো। তাহলে ভেক্টর রূপে যদি প্রকাশ করতে হয় তাহলে আমি এইভাবে কী দেবো, একটা তীর চিহ্ন দেবো। এখানেও কী করবো, তীর চিহ্ন দেবো। ধরো এইদিকে একটা তীর চিহ্ন দিলাম দুটো ভেক্টরকে। তীর চিহ্ন এমনভাবে দিতে হবে যাতে তারা ক্রমান্বয়ে থাকে বা কি একই ক্রমে থাকে। তাহলে বলছে যে একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে একই ক্রমে ভেক্টর রূপে প্রকাশ করে, মানে এইদিকে একটা ভেক্টর রূপে প্রকাশ করলাম, আবার কি এইদিকে একটা ভেক্টর রূপে প্রকাশ করলাম, দুটো বাহুকে প্রকাশ করা হলে ত্রিভুজের অপর যে বাহুটা আছে, মানে এই বাহুটা, সেইটা বিপরীত ক্রমে গৃহীত হবে। বিপরীত ক্রমে গৃহীত মানে কি, ধরো এইটা যদি মানে অ্যান্টি ক্লকওয়াইজ হয়, আমাদের থেকে অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে এটা কী হতে হবে, বিপরীত ক্রম মানে ক্লকওয়াইজ হবে। মানে দেখো ডাইরেকশন এরকম, এইখানে ডাইরেকশন আছে, মানে একই ক্রমে, রাইট? একই ক্রম রয়েছে, তাহলে এইটা কী হবে, বিপরীত ক্রম হতে হবে। বিপরীত ক্রম মানে কি এরকমভাবে হতে হবে। তাহলে বিপরীত ক্রমে গৃহীত বাহুটি মানে এইটা, এই ভেক্টর দুটো মানে এইটার এবং এইটার ভেক্টর দুটোর লব্ধিকে প্রকাশ করবে, এটাই ত্রিভুজ সূত্র। বোঝা? তাহলে লিখে দিচ্ছি, একটু দেখে নাও ভালো করে। দেখো
ধরো এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের 3টে বাহু, দেখো ত্রিভুজে কি 3টে বাহু, এইটা, তাহলে ধরো ও এ, এটা কি বি। তাহলে বলেছি যে ত্রিভুজের দুটো বাহুকে একই ক্রমে গৃহীত হতে হবে। ভালো করে লক্ষ্য করে, এই একটা বাহু ও একে দেখে এইভাবে ভেক্টর রূপে প্রকাশ করলাম, আর এটাকে কি এইভাবে প্রকাশ করলাম। ভালো করে লক্ষ্য করতে, এটা একই ক্রম কিনা, মানে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে কিনা, একই ক্রম মানে বিপরীত অভিমুখী। যদি একই ক্রমে গৃহীত হয় ত্রিভুজের দুটি বাহু, তাহলে ত্রিভুজের অপর যে বাহুটা রয়েছে মানে এইটা অবিবাহুটা বিপরীত ক্রমে গৃহীত হতে হবে। বিপরীত ক্রম মানে কি, এই দুটো এইভাবে ছিল, তাহলে এইটা কী হবে এইভাবে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা কি ক্লকওয়াইজ হয়ে যাবে। গৃহীত বাহুটি এই ভেক্টর দুটির লব্ধিকে প্রকাশ করবে, লব্ধিকে প্রকাশ করবে, রাইট। তাহলে স্টেটমেন্টটা কি, স্টেটমেন্টটা হচ্ছে একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে, যে কোনো দুটি বাহুকে ভেক্টর রূপে প্রকাশ করে একই ক্রমে গৃহীত করলে, একই ক্রমে গৃহীত হলে ত্রিভুজের অপর বাহুটি, ত্রিভুজের অপর বাহুটি কী হবে, বিপরীত ক্রমে গৃহীত হবে। বিপরীত ক্রমে গৃহীত হয়ে ভেক্টর দুটির লব্ধিকে মানে এবং অভিমুখে প্রকাশ করবে। গৃহীত হয়ে ভেক্টর দুটির লব্ধিকে মানে ও অভিমুখে প্রকাশ করব। নিজের ভাষায় লিখলাম, এইটা হচ্ছে ত্রিভুজ সূত্র, রাইট। এবার আমরা একটু এক্সপ্লেন করি কীভাবে হয়। দেখো ও এ ত্রিভুজের, তাহলে ও এ বি ত্রিভুজে দেখো ও এ ভেক্টর, এটাকে ধরো এ ভেক্টর বললাম, রাইট। তারপরে কি এ বি ভেক্টর, এটাকে বললাম বি ভেক্টর। আর ও বি ভেক্টর, এটাকে বলা হয় লব্ধি বা রেজাল্ট্যান্ট বা আর ভেক্টর। তাহলে ও এ ভেক্টর সমান কি এ ভেক্টর। তারপরে কি আছে এ বি ভেক্টর মানে কি বি ভেক্টর, আর ও বি ভেক্টর মানে কি আর ভেক্টর। তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী, দেখো ও এ ভেক্টর মানে ও এ ভেক্টর প্লাস কি এ বি ভেক্টর ইকুয়াল টু কি পাচ্ছি, ইকুয়াল টু ও বি ভেক্টর ইকুয়াল টু কি আর ভেক্টর। ভালো করে লক্ষ্য করো, ও এ মানে এ ধরেছি, তাহলে নিচে কি লিখলাম এ ভেক্টর। এ বি মানে কি ধরেছি, বি ধরেছি, বি ভেক্টর সমান কি ও বি মানে আর আগে লিখে দিয়েছি আর ভেক্টর। এটা ত্রিভুজ সূত্র। আবার দেখো এখান থেকে আসো, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর, এই ওবিটাকে এদিকে নিয়ে এসো, তাহলে কি হলো মাইনাস, কি হলো মাইনাস ও বি ভেক্টর হলো, ইকুয়াল টু কি পেলাম 0, রাইট। ভালো করে লক্ষ্য করো, ও এ ভেক্টর প্লাস কি এ বি ভেক্টর, দেখো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে ও বি ভেক্টর, তাহলে এর উল্টো ভেক্টরটা কী হবে বিও ভেক্টর মাইনাস বি ভেক্টর। দেখো ও বি ভেক্টর, তাহলে আমি যদি উল্টো করি, তাহলে বিও যদি লিখি তাহলে কী হলো, এটা মাইনাস হয়ে যাবে, মানে বিপরীত হয়ে যাবে। তাহলে এখানে কী লিখবো, মাইনাস তো আছে একটা, মাইনাস কি বিও ভেক্টর সমান 0। বিও ভেক্টর মানে কি এই যে ওবি ভেক্টর দিয়েছো, ওবি ভেক্টরের বিপরীত ভেক্টর, বিপরীত বলে এখানে কি হলো মাইনাস হলো।
তাহলে কি পাচ্ছি, ও এ ভেক্টর প্লাস কি এ বি ভেক্টর মাইনাস মাইনাসে কী হলো প্লাস বি এ ভেক্টর ইকুয়াল টু কত করলাম 0। ভালো করে এবার ছবিটা দেখো, এবার ও এ ভেক্টর দেখো ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর মানে এ বি ভেক্টর প্লাস বিও ভেক্টর বিও ভেক্টর মানে এই দিকে বিও ভেক্টর মানে এবার এইদিকে হলো। এই তিনটে ভেক্টর দেখো তবে একই ক্রমে গৃহীত কি না, মানে দেখো তিনটেই দেখো বিপরীত ক্রমে, মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, দেখো তিনটে কি অ্যান্টি ক্লকওয়াইজ, এরকম হচ্ছে না, মানে ঠিক এরকম রাইট। তাহলে একটা ত্রিভুজের তিনটে বাহু যদি একই ক্রমে গৃহীত হয় তাহলে লব্ধি কত হয় 0। তাহলে বলতে পারি কি যে কোনো ত্রিভুজের তিনটি বাহু যদি একই ক্রমে গৃহীত হয় তাহলে তার লব্ধি হবে 0। তাহলে কি পেলাম, যে কোনো ত্রিভুজের বা একটি ত্রিভুজের তিনটে স্টার দিয়ে লিখে দাও, তিনটি বাহু একই ক্রমে গৃহীত হলে লব্ধির মান হবে কত 0। দেখো 0 পেয়ে গেছি, ঠিক আছে। এবার আমরা ত্রিভুজের যে এই ভেক্টর যে ত্রিভুজ সূত্র আছে সেই ত্রিভুজ সূত্রের সাহায্যে লব্ধির মানটা নির্ণয় করব, ঠিক আছে। লব্ধির মান এখানে লেখো লব্ধির মান, দেখো আগের মতো ত্রিভুজ সূত্র করে দিই। তাহলে ত্রিভুজ সূত্র করতে গেলে দেখো এই দুটো একই অভিমুখে আছে মানে একই ক্রমে আছে, তাহলে এটা কি হবে, এটা হবে বিপরীত অভিমুখী, মানে এরকম করে হবে অ্যান্টি ক্লকওয়াইজ, এরকম করে হবে। তাহলে কি লিখবো, যা আছে তাই লেখো ও এ। আচ্ছা দেখো ও এ বি ত্রিভুজের, আচ্ছা ও এ ভেক্টর সমান কি এ ভেক্টর, রাইট। এ বি ভেক্টর মানে কি এ বি ভেক্টর মানে হচ্ছে স্মল বি ভেক্টর, রাইট। এবং ও বি ভেক্টর মানে কি আর ভেক্টর, ও বি ভেক্টর মানে হচ্ছে আর ভেক্টর। আচ্ছা এই ভেক্টরটার মান কত হবে, আমি আগে বলেছি মান হচ্ছে মডুলাস লাগবে, তাই তো। তাহলে মান হচ্ছে কি মডুলাস অফ এ সমান এ। এই ভেক্টরের মান কত হবে মডুলাস অফ বি সমান কি বি। এই ভেক্টরটার মান কত হবে মডুলাস অফ আর সমান কি আর। এবার সব কি বোঝায় মান বোঝায়। এবার কি করা হলো দেখো, এবার এই যে ও এ ভেক্টর দেখছো তো, ও এ ভেক্টর তো তুমি বাড়িয়ে দাও, মানে বর্ধিত করা হলো, দেখো এইভাবে বর্ধিত করা হলো, করলাম। এবার এই যে বি বিন্দু থেকে যেটুকু বর্ধিত করলে তার উপরে লম্ব টেনে দাও, তাহলে দেখো এই লম্ব টেনে দিচ্ছি, রাইট। তাহলে কি বললাম, লিখলাম যে ও এ ভেক্টরকে বর্ধিত করা হলো, রাইট। এবং বি বিন্দু থেকে এই বর্ধিতাংশের উপর লম্ব টানানো, ধরো ই টানা হলো লম্ব, এবং বি বিন্দু থেকে ও এর বর্ধিতাংশের উপরে লম্ব টানা হলো, ও এর বর্ধিতাংশের ওপর লম্ব টানা হলো, হয়েছে। ধরলাম এই যে ও ভেক্টর এইটা কি বি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, রাইট। তাহলে হোয়াট ইজ থিটা, থিটা হচ্ছে ও এ ভেক্টর এবং কি এ বি ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে আমরা কি বলবো, এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আবার দেখো ও বি ভেক্টরটা কি রেজাল্টেন্ট বলি বা লব্ধি বলি, আর এটা কি এ ভেক্টর। তাহলে এই যে লব্ধি ভেক্টর এবং যে কোনো একটি ভেক্টর এ ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ ধরো আলফা। তাহলে আরও কি বলবো, লব্ধি আর ভেক্টর ও এ ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর এর মধ্যে
কোণ হচ্ছে আলফা। হলো, এর মধ্যে কোণ হচ্ছে আলফা। এবার ভালো করে ছবিটা লক্ষ্য করো। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। দেখো, ত্রিভুজ ও ই বি, এটা একটা সমকোণী ত্রিভুজ না? এই দেখো, এই কোণটা সমকোণ, তাহলে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্রকে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে এইটা লম্ব, এটা কি ভূমি, এটা কি অতিভুজ। তাহলে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু কি অতিভুজ স্কয়ার। তাহলে কি বলবো, ভূমি স্কয়ার মানে হচ্ছে ও ই স্কয়ার, ও ই স্কয়ার ভূমি প্লাস লম্ব বি স্কয়ার, ঠিক আছে, সমান কি অতিভুজ ও বি স্কয়ার, ও বি স্কয়ার। ভালো করে লক্ষ্য করো, ও ই মানে কি বলতে রে, ও এ প্লাস এই, তাই তো। ও ই মানে কি লিখবো, ও এ প্লাস এই ই। তাহলে এটাকে কী লিখবো, ও এ প্লাস এই ই। দেখো স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, প্লাস যা আছে তাই বিই তার স্কোয়ার সমান কি ও বি তার স্কোয়ার। হলো, এটা অঙ্ক আর কিচ্ছু না। এবার এটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলে দাও, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে ও এ স্কোয়ার, তাই তো, প্লাস কি বি স্কোয়ার, বি স্কোয়ার কত এই প্লাস বি স্কোয়ার প্লাস কি টু এ বি। তাহলে টু ইন্টু ও এ ইন্টু কি এই প্লাস যা আছে তাই, প্লাস কি পেলাম বিই তার স্কোয়ার ইকুয়াল টু কত ও বি স্কোয়ার। হলো, এবার দেখো, তাহলে ও এ তার স্কোয়ার প্লাস এটাকে এক জায়গায় লেখো, তাহলে এই তার স্কোয়ার প্লাস বিই তার স্কোয়ার লেখা যায়। তবে যা আছে তাই, তারপরে এটাকে লিখছি, তাহলে টু ও এ ইন্টু এই সমান কত ও বি স্কোয়ার। হলো, এবার ভালো করে লক্ষ্য করো, ট্রায়াঙ্গেল এ ই বি থেকে পাই, দেখো এ ই বি এটা তো সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজে এইটা কি সমকোণ, তাহলে এইটা হচ্ছে লম্ব, এটা কি ভূমি, আর এটা কি অতিভুজ। তাহলে কি পাচ্ছি, ভূমি স্কোয়ার প্লাস কি লম্ব স্কোয়ার সমান কি অতিভুজ স্কোয়ার। ভূমি কত এই, তাহলে এই স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে কত বি স্কোয়ার, দেখো বি স্কোয়ার। তাহলে এই দুটোর যোগফল কী হবে, এই দুটোর যোগফল এর সাথে ইকুয়াল হবে না, অতিভুজ স্কোয়ারের সঙ্গে সমান হবে। তাহলে বলা যায় থেকে পাই যে এ ই স্কোয়ার প্লাস বি ই স্কোয়ার সমান কি এ বি স্কোয়ার। ঠিক আছে, এই ভ্যালুটা এইখানে পুট করো, পুট করি, তাহলে কি পাচ্ছি, দেখো এখানে লিখছি, তাহলে ও এ স্কোয়ার প্লাস এই জায়গাটায় লিখবো কি এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার ইকুয়াল টু কী পেলাম, সরি এখানে প্লাস টু এ বি আছে, প্লাস টু ও এ প্লাস টু ও এ ডট এ ই ইজ ইকুয়াল টু কত পাচ্ছি ও বি স্কোয়ার পেলাম। হয়েছে, আবার ভালো করে লক্ষ্য করো, ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস টু ইন্টু ও এ, ভালো করে লক্ষ্য করে আবার এ ই বি এখানে আছে কি এই আছে, তাহলে এই তো ভেক্টর নয়, আমার ভেক্টর কোনটা অ্যাকচুয়ালি ও এ ভেক্টর। তাহলে ও এ ভেক্টরের মান কত এ মড এ, তাহলে ও এ ভেক্টরটা আমরা লিখতে পারবো, কিন্তু এই তো কিছু লিখতে পারবো না, এই বেশি কিছু লিখতে পারবো না। তাহলে আমরা এইকে কী করবো, দেখো এটা তো ভূমি, এটা কি অতিভুজ, তাহলে ভূমি বা অতিভুজ কী হয় কস থিটা হবে। তাহলে ভূমি কত এখান থেকে, ভূমি হচ্ছে ধরো ও, ভূমি হচ্ছে এ ই, অতিভুজ কোনটা এ বি সমান কী হয় কস থিটা হয়, রাইট। তাহলে এখান থেকে কী পাচ্ছি এই সমান কী পাচ্ছি এ বি কস থিটা পাচ্ছি। তাহলে এই যে এই ভ্যালুটা, এই যে এই ভ্যালুটা এখানে পুট করতে পারি, তাহলে এই জায়গায় কী বসাবো এ বি কস থিটা বসাবো। তাহলে কী পাচ্ছি, এই জায়গায় বসাচ্ছি এ বি
কস থিটা সমান কি ও বি স্কোয়ার হলো। এবার দেখো এখানে ডাইরেক্ট লিখছি, তাহলে ও এ এর মান কত? দেখো আগে বলেছিলাম ও এ তার মান হচ্ছে এ এরকম সমান এ, তাহলে ও এর জায়গায় কী হবে এ স্কোয়ার প্লাস এ বি মাঝে কী হবে বি স্কোয়ার, দেখো স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস 2 ও এ ভ্যালু কত, ও এ মানে কি এ, তাই তো, এ বি মানে কত, এ বি মানে বি ইন্টু কে কস থিটা যা আছে তাই, আর ও বি মানে কত, ও বি তার মান কত আর তার স্কোয়ার আছে বসিয়ে দিলাম, তাহলে আমরা আর স্কোয়ার সমান কী পেলাম, তাহলে আর স্কোয়ার সমান পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু কস থিটা, তাহলে আর সমান কী পাচ্ছি, আর সমান পাচ্ছি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু কস থিটা। এইটাই হচ্ছে ত্রিভুজ সূত্রের মাধ্যমে আমাদের লব্ধিটা বার করলাম।